দীর্ঘদিন এই প্রদীপটার সাথে ব্যক্তিগতভাবে আমার পরিচয় গড়ে তোলার জন্য আমার আজকেও বলতে দ্বিধা নেই। তো সংবাদ সাংস্কৃতিক সমন্বয় কেন্দ্রের শিল্পীবৃন্দ। এই কারণে কারণ তারা মানুষের জন্য কিছু করে গেছেন, মারা যাবেন, কিছু মানুষকে মানুষ স্মরণে রাখবে। কেন্দ্র ধরে ধরে আমার পক্ষে কোন এলাকায় কোথায় দলিলবোধ এবং সেই এলাকায় কারা নির্দিষ্ট দায়িত্ব নিয়ে কাজ করেন সব এলাকার সম্পর্কে সে ধারণা কিন্তু আমার কাছে তেমন একটা ছিল না। সরকার তৈরি হল, কর্নেল আবুল বিশ্বাস তাকে লোকসভায় পাঠানো হলো। তার যে আসন, যেটা ৬ আগরতলা বিধানসভা কেন্দ্র, আগরতলার বিরাট এলাকা নিয়ে সেটা শূন্য হলো, পূরণ করতে হবে। সেটাও আকর্ষক ভাবে কোন এক প্রভাতে তখনও ডেইলি দেশের প্রধান পত্রিকা প্রকাশিত হয়নি। আগরতলা থেকে অন্যান্য যে দৈনিক পত্রিকাগুলি সেগুলো দেখতে গিয়ে দেখলাম মানিক সরকারকে প্রার্থী করা হয়েছে। আমি তো খুব বিস্মিত হয়েছি। আর আমি তো প্রত্যেকদিন পার্টি অফিসে যাই, ব্যক্তিত্বের সঙ্গে দেখা হয়। মন্ত্রীতে যারা আছেন তারা তো সকাল থেকে পার্টি অফিসে যান না, তারা রাতের দিকে আসেন, সবাই আসেন, ঘটনা জানান, রিভেঞ্জ করতে আসেন, প্রচারক আসেন, ভালো যখন পার্টি সেলিব্রেট। তো তারা একবার আমাকে কিছু বললেন না, সচেতন করার চেষ্টা করলেন না, একদম নাম এরকম করে নাম নিয়ে নিলেন। আমি ভাবছিলাম পার্টির সিদ্ধান্ত, এটার বিরোধিতা করা কঠিন, আকর্ষক বিষয় মনে হচ্ছে। তারপর কর্নেল ভারতবর্ষ উদ্যোগ নিয়ে এই বিধানসভা কেন্দ্রের মধ্যে সংগঠন তৈরি করার প্রশ্নে পরীক্ষা দিয়েছেন। তার মধ্যে তাতে গিয়ে প্রথম মিটিং, আমি এটা বলবো না, সম্ভবত প্রথম মিটিং আমি কৃষ্ণনগরে করেছি। আমি স্মরণ করার চেষ্টা করছি, ডক্টর দেববর্মা, দেববর্মা, তাদের বাড়ির পাশে একটা ছোট্ট উঠোন ছিল, তাদের সবাই তাদের উপস্থিত ছিলাম প্রার্থী হিসাবে। ইলামা ছিল, তিনি রাজ্য কমিটির সদস্য, নারী আন্দোলনের নেত্রী, তিনি হচ্ছেন সবার প্রধান বক্তা। তিনি অনেকক্ষণ বক্তৃতা করেছেন, মানে বক্তৃতা মনে হচ্ছে প্রার্থীর কোন ইত্যাদি ব্যাখ্যা করছেন। শেষ পর্যন্ত বাধ্য হয়ে হাত বাড়িয়ে আমি তাকে বলেছি, রাজনীতিটা বলুন, এগুলো বন্ধ করুন। এর বেশি ওখানে তাকে আমার বলার কোনো সুযোগ ছিল না। পার্টি অফিসে আসার পর বললাম, এটা কি হচ্ছে? এই তো রাজনীতির লড়াই, ব্যক্তির সঙ্গে ব্যক্তির লড়াই না। আপনাকে তো আমার বলার সাজে না, আপনি আমার মাতৃ সমান। ইলাবাসীরা একটু হতচকিত হয়েছেন। রাহুল আমি ভুল কিছু বললাম, আমি না ভুল না, আমার সম্পর্কে আপনি কেন এত কথা বলবেন? আমি তো সবেমাত্র কাজ করছি, অনেক কিছু করতে হবে, এত বাড়িও বলবেন না যাতে মাথা খারাপ হয়ে যাবে। বলবে না, ঠিক আছে, আমি বুঝে নিলাম, এখন থেকে আপনি আমার বক্তব্য অন্যভাবে। পরে একটা মিটিং, সেই মিটিং হচ্ছে গুর্জন জমি, এটা পাবলিক মিটিং না। একজন কন্ট্রাক্টর, বড় কন্ট্রাক্টর, বিশেষ করে তার মধ্যে একাধিক ইন্টেন হাতি